আচ্ছা, চিট ফান্ডে প্রচুর মানুষ কিন্তু নিঃস্ব হয়ে গেছে। আপনারা জানেন প্রচুর মানুষের টাকা কিন্তু লুট হয়ে গেছে চিট ফান্ডের একাধিক কোম্পানি ছিল। চিট ফান্ড গুলো কিন্তু বর্তমানে একেবারে বন্ধ রয়েছে এবং সেই আমানতকারী যারা আছেন, যারা টাকা ইনভেস্ট করেছিল চিট ফান্ড কোম্পানিগুলোতে, একাধিক, যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, রোজ ভ্যালি নাম করা ছিল সেই সময়, অ্যালকেমিস্ট ছিল নাম করা ছিল, এরকম একাধিক প্রচুর কোম্পানি ছিল। বিভিন্ন কোম্পানিতে কোনো না কোনো কোম্পানিতে হয়তো আপনি টাকা ইনভেস্ট করেছিলেন এবং আপনার সেই টাকাগুলো কিন্তু এখন আর আপনি পাচ্ছেন না এবং সেই টাকাগুলো ডুবেই গেছে এক প্রকার, এরকম হতাশার মধ্যে পড়ে গেছিলেন। তবে আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে সুখবর, আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। প্রচুর প্রচুর কোম্পানির কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে, লিস্ট প্রকাশ করা হয়েছে। সমস্ত লিস্ট আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে, ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু এটা চেক করতে পারবেন একদম ইজিলি। ঠিক আছে, অনেক ভিডিও দেখছি আমি, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন সময় অনেকেই দিচ্ছে, তো আমি একদম শর্টকাট করে দেবো ভিডিওটা। অবশ্যই সেই তালিকা এত লম্বা চওড়া পিডিএফ ফাইল আপনার ডাউনলোড করতে হবে না, জাস্ট আপনারটা আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, খুব সহজে। এবং যারা আবেদন করেছিল, অ্যাপ্লাই হচ্ছে এখনো, ঠিক আছে, সেই অ্যাপ্লাই যারা করেছে, যারা টাকা জমা করেছিল বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলোতে টাকা বেশি পাওয়ার আশায়, যাতে করে কম টাকা দিয়ে বেশি টাকা পাওয়া যায়, তার আশায় যারা টাকা ইনভেস্ট করেছিল সেই কোম্পানিগুলোতে, সেই রিসিপ্ট কপিগুলো, সেই কাগজপত্র প্রমাণ যা যা রয়েছে আপনার, সেগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সেই অ্যাপ্লাই গুলো নিয়ে আমি বহু আগেই ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে যারা আবেদন করেছেন তাদের কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়েছে। ঠিক আছে, ধরুন আপনি একটা আবেদন করেছেন, আপনি টাকা পাবেন 1 লাখ 2 লাখ টাকা পাবেন আপনি, ধরুন আমি সাপোজ উদাহরণস্বরূপ আপনি 1 লাখ 2 লাখ টাকা আপনি দিয়েছেন, সেখানে জমা করেছেন, সেটা পাবেন আপনি। তার জন্য অ্যাপ্লাই করতে হবে, সরকারের কাছে জানাতে হবে যে আমার এই কাগজপত্র আছে, আমার প্রমাণ এটা যে আমি টাকা ইনভেস্ট করেছিলাম এই কোম্পানিতে। সেহেতু তারপর আপনার আবেদন হয়ে গেলে একটা সার্টিফিকেট নাম্বার ইস্যু হবে আপনার নামে, এবং সেই সার্টিফিকেট কপিটা যদি আপনার কাছে বর্তমানে থাকে, ঠিক আছে, যদি আপনার কাছে সেই আইডি নাম্বারটা থাকে, তাহলে এই মুহূর্তে কিন্তু আপনার জন্য অত্যন্ত বড় সুখবর। হ্যাঁ, প্রচুর প্রচুর লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু টাকা ফেরত পেতে চলেছে। প্রচুর মানুষ টাকা পাবে, যারা টাকা আমানতকারী, যারা টাকা ইনভেস্ট করেছিল, ইনভেস্টর যারা ছিল, তারা কিন্তু টাকা ফেরত পাবে। যারা আবেদন করেছে, কাগজপত্রগুলো যত্ন করে রেখেছিল, যারা আবেদন করেছিল যে টাকা ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে, তারা কিন্তু টাকা পাবে। চলুন শুরু করি, এ টু জেড দেখাবো অনলাইনের মাধ্যমে অন স্ক্রিন থেকে। আপনারা কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন সেই কোম্পানি অবশ্যই একটু মেনশন করবেন কমেন্ট বক্সে এসে, ঠিক আছে, যে এই কোম্পানির কি স্ট্যাটাস রয়েছে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দেবো, যদি এই ভিডিওতে আপনি সেই কোম্পানির নামটা না পান। তবে চেষ্টা করছি সমস্ত কোম্পানির আপডেটটা এই ভিডিওতে কভার করার, যাতে করে একটা ভিডিও দেখলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। চলুন শুরু করি, আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, এবং অবশ্যই একটু শেয়ার করে দেবেন। প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে এই চিট ফান্ডের জন্য, যাতে করে সেই মানুষদের কাছে এই ভিডিও পৌঁছায়, তারা যাতে করে একটু সাহায্য পায় এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সবার জন্যই বলছি, দেখুন আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো 2026 সাল, নতুন বছর নতুন মাস পড়তে পড়তেই কিন্তু চিট ফান্ড নিয়ে ইতিমধ্যেই ব্রেকিং আপডেট এসে গেছে। আমানতকারীদের জন্য কিন্তু অত্যন্ত বড় একটা সুখবর চলে এসেছে, আপনারা কিন্তু টাকা ফেরত পেতে চলেছেন, এবং কত টাকা ফেরত পাবেন আপনি সেই অ্যামাউন্ট কিন্তু ধার্য করা হয়ে গেছে। আপনার অ্যামাউন্ট আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যে কত টাকা আপনি পেতে চলেছেন এবং কিভাবে পেতে চলেছেন, সমস্ত কিছু এ টু জেড কিন্তু এই ভিডিওতে আপনি নিজেই চেক করতে পারবেন দেখার পর। অবশ্যই আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, আপনি নিজেই আপনার স্মার্টফোন, হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনি এটা চেক করতে পারবেন। অবশ্যই মন দিয়ে দেখুন, ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, আপনার জন্য খুবই হেল্পফুল, কেননা আপনার জমানো টাকা কিন্তু আপনি এবার আপনার হাতে পেতে চলেছেন। হ্যাঁ, চলুন শুরু করি। চলে যাবেন গুগলে গিয়ে আপনি একটা ওয়েবসাইট সার্চ করবেন। প্রথমেই এই যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটটা এখন স্ক্রিনশট দিয়ে রাখুন, পরে না হয়তো স্পেলিং মিস্টেক হলে সমস্যা হয়ে যাবে, তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমেই একটা লিঙ্ক পাবেন, জাস্টিস এসপি তালুকদার কমিটি লেখা রয়েছে। প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ওয়েবসাইটটা এরকম চলে আসবে। ঠিক আছে, জাস্টিস এসপি তালুকদার কমিটি। ঠিক আছে, এটা বিশেষ করে একটা কমিটি গঠন করা হয়েছে, অনারেবল হাইকোর্টের যে কমিটি, যারা এই আমানতকারীদের জন্য লড়ছে এবং যারা ইনভেস্টর আছে, যারা চিট ফান্ডে টাকা জমা করেছিল, সেই টাকাগুলো যাদের আটকে গেছে, তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই নতুন করে কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, লেখাই রয়েছে ফর্মড বাই অনারেবল হাইকোর্ট কলকাতা লেখা রয়েছে।
ঠিক আছে, এবং অবশ্যই অনুগ্রহ করে জানা যাচ্ছে যে 17টি কোম্পানির বিনিয়োগকারী এবং আমানতকারীদের জন্য অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। লেখা রয়েছে উপরে, হাইলাইট হচ্ছে কিন্তু, দেখুন লেখাটা, অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে 17টি কোম্পানির বিনিয়োগকারী এবং আমানতকারীদের জন্য অনলাইন পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনলাইন পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা বিষয় আমি বলবো, আপনাকে দেখিয়ে দেবো যে আপনার যে আবেদনটা আপনি করেছেন এই কমিটিকে, যারা জানিয়েছেন যে আপনি টাকা জমা করেছেন এই কোম্পানিতে এতদিন আগে, এই সমস্ত প্রমাণ দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, সেইখানে আপনি আবেদন করার পর আপনাকে একটা সার্টিফিকেট নাম্বার দিয়েছে। সেই নাম্বার যদি আপনার থাকে মন দিয়ে দেখুন অবশ্যই। এখানে দেখুন এই ওয়েবসাইটটা আপনি মোবাইলে যদি করেন, ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে ফুল স্ক্রিনে ওপেন হবে এবং দেখবেন সাইডে লেখা রয়েছে একদম ইনভেস্টর্স বলে একটা অপশান। এখানে একদম কোনায় লেখা রয়েছে ইনভেস্টর্স, এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এবার দেখুন সিলেক্ট কোম্পানি, কতগুলো কোম্পানি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, হ্যাঁ 17-র পরে আরও রয়েছে প্রচুর অনেক রয়েছে। এত গুনতে ভিডিও বড় হয়ে যাবে, আমি আর 1-2 গুনলাম না। ঠিক আছে, সমস্ত কোম্পানি, যেগুলো কোম্পানি রয়েছে চিটফান্ড কোম্পানি, সমস্ত কোম্পানিগুলোতে কেউ না কেউ টাকা কখনো না কখনো ইনভেস্ট করেছিলেন। ঠিক আছে, তো অ্যালকেমিস্ট রয়েছে, ঠিক আছে, এখানে ASSDA গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, ঠিক আছে, এখানে লাইফ কেয়ার এগ্রো প্রজেক্ট লিমিটেড গ্রুপ অফ কোম্পানিজ, বিভিন্ন কোম্পানি রয়েছে। এবার আপনার কোন কোম্পানিতে টাকা জমা করা ছিল সেই কোম্পানির নামটা এখান থেকে বের করবেন। ধরুন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আপনারটা আপনি এখান থেকে লিস্ট থেকে খুঁজে বের করবেন। কোম্পানির নামটা লেখা আছে এখানে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, ধরুন এটাতে আপনি টাকা জমা করেছেন সাপোজ। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইনভেস্টরের নাম, কি নামে আবেদনটা করেছিলেন আপনি তার নাম এবং সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এখানে। হ্যাঁ, সার্টিফিকেট নাম্বার অবশ্যই দিতে হবে, আপনার কাছে সার্টিফিকেট নাম্বার আছে আপনি দেখে নেবেন। এবার দেখুন এখানে ক্যাপচা কোডটা দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। দেখুন আমি ভিডিওটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারতাম, যাতে করে সেই ভিডিও দিলে একদম 10 MB 15 MB 20 MB 2-3 হাজার পেজের একটা PDF ফাইল ডাউনলোড হতো। সেই PDF ফাইলে আপনার নামটা খুঁজতে আরও 1 ঘন্টা আধা ঘন্টা লাগতো। ঠিক আছে, তো আমি সেটা না করে আমি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়াল আপনারটা আপনি কি করে বের করবেন, আর কারোর বের করার দরকার নেই, আপনারটা আপনি চিন্তা করুন। ঠিক আছে, আপনার টাকা আপনার জমা করেছেন, আপনার টাকার ব্যাপারটা কি রয়েছে আপনি দেখবেন। তার জন্য শুধুমাত্র আপনি এই ফর্মটা ফিল আপ করলে আপনারটাই কিন্তু আসবে, অন্য কারোরটা আসবে না, সেহেতু একদম শর্টকাট প্রসেস এটা। তো এখানে ইনভেস্টর নেম, আপনার নামটা লিখবেন, সার্টিফিকেট নাম্বার লিখবেন, ক্যাপচা কোড দেবেন, দিয়ে সার্চে একবার ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট নাম্বারটা নিচে চলে এসছে। ঠিক আছে, এবার ইনভেস্টর নাম চলে এসছে, এখানে প্রোফাইল আপডেট লিঙ্ক, এখানে একটা লিঙ্ক এসছে। ঠিক আছে, এই জায়গায় আপনারা যদি জাস্ট একবার ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন নেম অফ দ্য ইনভেস্টর্সের সমস্ত ফোন নাম্বার সহ, আমি এগুলো প্রাইভেসি পারপাস হাইড করে দিয়েছি, সিকিউরিটি পারপাস এগুলোকে আমি ব্লার করে হাইড করে রেখেছি, যাতে করে এই তথ্যগুলো পাবলিক না হয়। তো এখানে তার ফোন নাম্বার থেকে শুরু করে, তার ঠিকানা থেকে শুরু করে, কোন ডিস্ট্রিক্টের রয়েছে, পিনকোড কত, সমস্ত কিছু, তার বর্তমান বয়স কত, জেন্ডার কি আছে, ভোটার কার্ড নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চলে এসছে। এবার এই পেজের নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর একটা সেকশন পাবেন আপনি, ডিটেলস অফ ইনভেস্টমেন্টস। ঠিক আছে, দেখুন ইনভেস্টমেন্ট কবে করেছিল, ইনভেস্টমেন্ট করেছিল 2013 সালে, 16ই নভেম্বর 2013 সালে ইনভেস্ট করেছিল অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিতে। এবং এখানে ম্যাচুরিটি ডেট কি ছিল, তখন যখন টাকাটা ইনভেস্ট করেছিল সেই ম্যাচুরিটি ডেটটাও উল্লেখ রয়েছে, কত টাকা ইনভেস্ট করেছে, 1 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করেছিল এবং 1 লক্ষ টাকাই কিন্তু তিনি ফেরত পাবেন। হ্যাঁ, অ্যামাউন্ট এন্টাইটেলড টু গেট, ঠিক আছে লেখা রয়েছে, এটা প্রাপ্য, উনি পাবেন এই টাকাটা কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে ওনার। 1 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেছিল, 1 লক্ষ টাকাই কিন্তু উনি ফেরত পাবেন। ঠিক আছে, এটা একদম স্যাংশন হয়ে গেছে, টাকাটা খুব শীঘ্রই হয়তো ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য অপেক্ষা করতে হবে, হয়তো অনেকেই পেয়েও গেছে টাকা। ঠিক আছে, ক্লেম, অ্যামাউন্ট অফ ক্লেম, কত টাকার ক্লেম ছিল, 1 লক্ষ টাকার ক্লেম ছিল, 1 লক্ষ টাকাই কিন্তু পাবে। ঠিক আছে, কম কিন্তু পাবে না এবং বেশিও পাবে না, যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটাই পাবে। দেখুন কোম্পানি যদি চিটফান্ড কোম্পানি যদি থাকতো, যদি বন্ধ না হতো, তাহলে হয়তো প্রফিটটাও পেত। ঠিক আছে, তো যেহেতু কোম্পানি নেই, সেহেতু যে আসল টাকাটা, সেই আসল টাকাটাই কিন্তু উনি পাবে। এইভাবে আপনি কিন্তু আপনার নামটা দিয়ে, আপনার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আপনার ডিটেলসটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এটা হচ্ছে এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার জন্য শেয়ার করলাম। আপনারা একটা আবার চেক করে দেখবেন যে কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন।
একবার চেক করে দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে সমস্ত কোম্পানি, কত কত কোম্পানির নাম বলবো, এত এত চিটফান্ড কোম্পানি ছিল গোটা দেশ জুড়ে। ঠিক আছে, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কি সমস্যা রয়েছে, কি জানতে চান, আরো প্রশ্ন করবেন কমেন্ট বক্সে এসে, আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করার। ধন্যবাদ।